অ্যাডাল্ট্রি এবং ইনচেস্ট এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। খুবই ছোট একটা ভিডিও হবে। অ্যাকচুয়ালি অ্যাডাল্ট্রি মানে হচ্ছে পরকীয়া, সহজ কথা পরকীয়া। এই টার্মটার সাথে তো আমরা পরিচিত, রাইট? যে বিয়ের পরে অনেকে পরকীয়া করে, বাট অ্যাকচুয়ালি পরকীয়া বলতে কি শুধু এই জিনিসটাকেই বোঝায় নাকি আরও অনেক একটা ব্রড টার্ম? আমরা সেই জিনিসটা নিয়ে জানবো। এবং পরকীয়া করলে পানিশমেন্ট কী এবং একটা ইন্টারেস্টিং বিষয় জেনে তোমরা খুবই সারপ্রাইজড হয়তো বা হইতে পারো। সেটা হচ্ছে একটা ওম্যান বা একটা মহিলা পরকীয়া করলো। কি পরকীয়া করলো? এই মহিলাটা বিয়ে করছে, এই মহিলাটা হচ্ছে ম্যারিড, আমি ধরলাম। তো ম্যারিড হওয়ার পরে সে যে কাজটা করলো, যে এই মহিলাটা বিয়ে হওয়ার পরে সে অন্য একটা পুরুষের সাথে, অন্য একটা মেইলের সাথে সে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স করলো। তো অন্য একটা মেইলের সাথে সে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করলো, তখন তার মানে কি? সে পরকীয়া করলো। আসলে পরকীয়া বলতে আমরা যদি ফরেন্সিক মেডিসিনের পার্সপেক্টিভে বলি বা মেডিকো লিগাল পার্সপেক্টিভে বলি, এখানে কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্সের বিষয়টা আসবে, যে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হবে, তাহলেই সেটা কিন্তু অ্যাডাল্ট্রি হবে। শুধু মেলামেশা করলো, শুধু মানে সেক্সুয়াল ইন্টারকোর্স করলো না, এমনিতে জাস্ট ঘোরাফেরা করলো, সেটা কিন্তু অ্যাডাল্ট্রি আমরা ফরেন্সিক মেডিসিনে বা মেডিকো লিগাল পারপাসে কিন্তু বলবো না। এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আসা যাক, সে আমি ধরলাম অন্য একটা পুরুষের সাথে এই ওমানটা বিয়ে করছে একজনকে, বাট সে অন্য একটা মেইলের সাথে সে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে বেআইনিভাবে, অবৈধভাবে। তো তখন এই মহিলাটাতে কিন্তু কোনো পানিশমেন্টই হবে না, ঠিক আছে? মহিলাটার কোনো পানিশমেন্টই হবে না, অর্থাৎ মহিলাটা অ্যাডাল্টির যে পানিশমেন্ট সেটা কিন্তু পাবে না, মহিলারা সবসময় বেঁচে যায়। এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, শাস্তিটা পাবে কে? শাস্তিটা পাবে হচ্ছে এই মহিলাটা, যেই মহিলাটার ফার্স্ট মানে যে হচ্ছে লিগাল স্বামী, এই লিগাল স্বামীটা সে তো রেগে যাবে যে আমার বউ অন্য একজনের সাথে উল্টাপাল্টা করতেছে। সো এই লিগাল স্বামীটা কী করতে পারে? অন্য যে পুরুষটার সাথে তার বউ উল্টাপাল্টা করতেছে সেই পুরুষটার বিরুদ্ধে অ্যাডাল্টারি অ্যাকশন নিতে পারে। সো এটাই হচ্ছে কাহিনী। আচ্ছা, যাই হোক, একটু কমপ্লেক্স মনে হতে পারে, বিষয়টা আরও ক্লারিফাইড হবে। দেখো, অ্যাডাল্টারি মানে হচ্ছে ভলেন্টারি, মানে ইচ্ছাকৃত, সরাসরি ইচ্ছা থাকতে হবে, এবং ন্যাচারাল সেক্সুয়াল ইন্টারকোর্স। এখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হবে। এবং কার মাঝে? দেখো, এখানে বেশ কয়েকটা কথা আছে। ফার্স্ট কথা, যে একজন ম্যারিড ম্যান, মানে পরকে কিন্তু একটা পুরুষও করতে পারে, আবার একটা মহিলাও করতে পারে। সো দেখো, ফার্স্ট কথা, একটা ম্যারিড ম্যান, এবং এই ম্যারিড ম্যানটা এমন একজন মহিলার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে যে মহিলাটা তার বউ না, তার বউ বাদে অন্য কেউ। সো এটা এক ধরনের অ্যাডাল্টারি হইতে পারে। অথবা একটা মহিলা এবং সেই মহিলাটা ম্যারিড মহিলা, সে তার হাজব্যান্ড বাদে অন্য কারোর সাথে করছে সেক্সুয়াল ইন্টারকোর্স, ঠিক আছে? সো এই দুইটা ক্ষেত্র আমরা একটু চিন্তা করতে পারি, যে একটা পুরুষ যে তার বউ বাদে অন্য কারোর সাথে করছে, একটা ম্যারিড ওম্যান যে তার স্বামী বাদে অন্য কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে এটাকে আমরা বলতেছি অ্যাডাল্ট্রি। তো অ্যাডাল্ট্রির ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে এটার লিগাল ইম্পর্টেন্সটা কি। যদি প্রুভেন হয় যে একজন অ্যাডাল্ট্রি করছে, তাহলে অ্যাডাল্ট্রির অভিযোগ যদি সত্য হয়, তাহলে কিন্তু পার্সনটা কী করতে পারে? ডিভোর্স দিয়ে দিতে পারে বা নালিটি অফ ম্যারেজ করতে পারে। ধরো সাপোজলি আমি ধরলাম যে ওয়াইফ, সে বুঝতে পারলো যে তার স্বামী, তার হাজব্যান্ড, সে হচ্ছে কী করছে? পরকীয়া করছে, অ্যাডাল্ট্রি করছে। সো সে কী করবে? সে এই যে সে পরকীয়া করছে, এটা যেহেতু প্রমাণিত হয়েছে, সে তার হাজব্যান্ডকে খুব সহজেই কিন্তু ডিভোর্স দিয়ে দিতে পারবে বা ডিভোর্স দেওয়া পসিবল। সো এটাই হচ্ছে কথা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং এখানে দেখো কি বলছে, যে যেই হাজব্যান্ডটা, মানে যে হাজব্যান্ড সে হচ্ছে তার বউ যখন অন্য একজন পুরুষের সাথে পরকীয়া করছে, তখন সেই ম্যানটাকে সে কিন্তু পরকীয়ার চার্জ করতে পারবে। বাট এখানে ইম্পর্টেন্ট কথা, অ্যাডাল্টারাস যেই ওয়াইফটা অ্যাডাল্টারির সাথে জড়িত, সে কিন্তু দোষী হিসেবে মানে সাব্যস্ত হবে না। যেমন রেপের ক্ষেত্রেও কিন্তু সেম, যে ওম্যানটা ভিকটিম হিসেবেই বিবেচিত হয়, তাকে হচ্ছে গিয়ে মানে দোষী বানানো হয় না, ঠিক আছে? এবং ওম্যানকে চার্জ করা কিন্তু যায় না অ্যাডাল্ট্রির অফেন্সে। সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো অ্যাডাল্ট্রির শাস্তি কী? এটা হচ্ছে ফাইন হইতে পারে, অথবা রিগোরাস ইমপ্রিজনমেন্ট হইতে পারে 5 বছর পর্যন্ত। সো রিগোরাস বলতে বুঝাইছে যে সে জেলও খাটবে, পাশাপাশি কায়িক পরিশ্রমও করবে, শরীরের খাটাখাটনিও তাকে করাবে, তাকে কিন্তু অনেক কাজ করানো হবে, ফাইনও হইতে পারে, এবং ইমপ্রিজনমেন্ট এবং ফাইন দুইটা একসাথেও হইতে পারে। সো এরকম 3 ধরনের পানিশমেন্ট কিন্তু থাকতে পারে। এবং
একটা ইম্পর্টেন্ট কথা যে মেডিকেল যে প্রফেশনে যারা আছে, যারা ডক্টর, তারা যদি এমন হয় তাদের কাছে কোনো পেশেন্ট চিকিৎসার জন্য আসলো, বাট তারা কী করলো, তারা হচ্ছে অ্যাডাল্টারি শুরু করে দিল। সো তারা কী করলো, তারা পেশেন্টের সাথে অথবা যদি পেশেন্টের কোনো রিলেটিভের সাথে এরকম অ্যাডাল্টারি করে, তাহলে সেটা কিন্তু প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট বা প্রফেশনাল মিসকন্ডাক্টে বিবেচিত হবে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি হয় তাহলে ইভেন বিএমডিসি সার্টিফিকেট পর্যন্ত কিন্তু বাতিলের সম্মুখীন হইতে পারে বা অনেক প্রবলেম হইতে পারে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা হচ্ছে ওই যে আগেই পড়ে আসছি। আচ্ছা, এখন ইনচেস্ট মানে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স। কার সাথে? একটা ম্যান যখন একটা ওম্যানের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, যেই ওম্যানটা প্রোহ্যাবিটেড, মানে যে ওম্যানটার সাথে আমরা নর্মালি বলি যে আচ্ছা এর সাথে তো সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবেই না, কারণ সে হচ্ছে তার মেয়ে, বা সে হচ্ছে তার গ্র্যান্ড ডটার, বা সে হচ্ছে তার বোন, বা স্টেপ সিস্টার, বা আন্ট, খালা, বা মা। সো যাদের সাথে আসলে সেক্সুয়াল ইন্টারকোর্স করার কথা আমরা ভাবতেও পারি না, এদের সাথে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করে তখন সেটাও কিন্তু একটা মানে ক্রাইম। এটা হচ্ছে ইনচেস্ট বলি এটাকে আমরা। এবং এই ইনচেস্ট ফাদার এবং ডটার এবং ব্রাদার সিস্টার এদের মাঝে কিন্তু খুবই কমন। আমাদের দেশে না, এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু এই ইনচেস্টটা খুবই কমন। ফাদার ডটার অর্থাৎ বাবা মেয়ে, ইভেন আর হচ্ছে গিয়ে ভাই বোন, এরা সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে, মানে এটা তো আমরা ইমাজিনই করতে পারি না, বাট স্টিল এগুলো কিন্তু ওয়েস্টার্ন কালচারে কিন্তু প্রচলিত আছে। এবং ইনচেস্ট মেইনলি যারা মেন্টালি ডিফেক্টিভ, যাদের মাথায় সমস্যা আছে, তারা হচ্ছে এই প্রোহিবিশনসগুলা, এই মানে যেই জিনিসগুলো যে বাতিল বা এই জিনিসগুলো যে করা যাবে না, এই জিনিসগুলো তারা বুঝে না। এবং যাদের ফিলিং খুবই স্ট্রং এবং তাদেরকে ইনহ্যাবিট করতেই পারে না, যে আচ্ছা আমি করবই, মানে তাদেরকে যে রেসিস্ট করে রাখবে এরকম তারা করতে পারে না। এবং অ্যালকোহল যারা অনেক বেশি অ্যালকোহল নেয়, সো তারা নেশাগ্রস্ত থেকে যা খুশি তাই করতে পারে। এবং যাদের সেরিব্রাল ডিজিজ আছে, ব্রেনের সমস্যা আছে, যেমন জেনারেল প্যারালাইসিস বা সেনাইল, বয়স বাড়ার সাথে সাথে সেরিব্রাল ডিজেনারেশন হইলে, এবং একজন ব্রাদার আর সিস্টার যারা অনেক ছোটোবেলায় হয়তো বা সেপারেটেড হয়ে গেছিলো এবং তারা হয়তো অনেক দিন পরে মিট করছে স্ট্রেঞ্জার হিসেবে, অপরিচিত হিসেবে, তারা জানেই না যে তারা ভাই বোন, সো তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করে ফেলছে। সো তখন সেটা ইনচেস্ট হইতে পারে। যখন ক্লোজ রিলেশনস অনেক কাছাকাছি মানে বসবাস করে, মানে ধরো মানে এত বেশি কাছাকাছি বসবাস করতে হয়, অথবা তাদের বাসায় অ্যাকোমোডেশন অত সুন্দর নাই, এক রুমে অনেকের একসাথে মানে মিলেমিশে থাকতে হচ্ছে, সো তখন কিন্তু এগুলা হয়ে যেতে পারে। হ্যাঁ, সো এই জন্য এই বিষয়গুলো মানে কোন কোন ক্ষেত্রে ইনচেস্ট হইতে পারে এরকম কিছু পসিবিলিটির কথা বলা হয়েছে। মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা একটা সোশ্যাল এবং ফ্যামিলিয়াল অফেন্স কিন্তু, কারণ সোশ্যালি আমরা যদি চিন্তা করি এটা কিন্তু মানে আনসোশ্যাল একটা কাজ, মানে আমরা সামাজিকভাবে এটাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারি না। এবং ফ্যামিলিয়াল একটা অফেন্স, কারণ ফ্যামিলিতে এটা মানে হাউ ক্যান উই টলারেট ইন এ ফ্যামিলি দিস টাইপ অফ ক্রাইম, রাইট? এবং এটার ফলে কিন্তু দেখা যায় হেরিডিটারি ডিজিজও কিন্তু ট্রান্সমিশন হইতে পারে, কারণ যখন কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে এর ফলে কিন্তু ফর শিওর মানে অনেক কিছু ট্রান্সমিটেড হয়। তো এই কারণে হেরিডিটারি ডিজিজ, বংশগত ডিজিজগুলো ট্রান্সমিটেড আরও হওয়ার চান্স বেড়ে যায়। এবং মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হইতে পারে, বা হচ্ছে মানে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট মেডিকেলিক্যালি। আর এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এই সকল ক্ষেত্রে ইনচেস্টের ইম্পর্টেন্স আছে, মেডিকেলিক্যাল ইম্পর্টেন্স। এবং এটার ক্ষেত্রে ইমপ্রিজনমেন্ট আপ টু 5 years পর্যন্ত কিন্তু হইতে পারে পানিশমেন্টের ক্ষেত্রে। এখন একটা বেশ কিছু কথা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন কি, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি, এই জিনিসগুলো তো ফিজিওলজিতে পড়ে আসছো। যে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি একজনের ব্লাড গ্রুপ এ, সো তাকে যদি বি ব্লাড গ্রুপের ব্লাড দেওয়া হয়, আমি ধরলাম এ পজিটিভ, তাকে দেওয়া হয়েছে বি পজিটিভ, তাহলে কিন্তু মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হয়েছে। সো এই যে একটা বিষয়। আবার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হচ্ছে যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হয় এবং বাচ্চার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, মানে ফিটাসের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে এই ফিটাসটা যার ব্লাড গ্রুপ পজিটিভ এ কিন্তু হচ্ছে গিয়া মানে অনেক প্রবলেমেটিকভাবে জন্মগ্রহণ করতে পারে এবং সে কিন্তু মানে অনেক বেশি সোয়েলড হয়ে যেতে পারে, জন্ডিস থাকবে অনেক বেশি, কার্নিকটেরাস হইতে পারে, অনেক প্রবলেম হইতে পারে। সো এই জিনিসগুলোকে আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলি। এবং ইনচেস্ট কিন্তু মেডিকেলিক্যালি এই জিনিসটি ইম্পর্টেন্ট, কারণ ইনচেস্ট যদি আমরা মানে ইনচেস্টের বিষয়গুলো যদি আমাদের মাথায় আসে, তাহলে কিন্তু এই জিনিসগুলোতে আমরা এই ইনচেস্টের ধারণাটাকে অ্যাপ্লাই করে অনেক কিছু এক্সপ্লোর করতে পারি। আচ্ছা, এখন আসো যে আমাদের যে ইনচেস্টের এক্সাম্পলের কথা যদি বলি, যে ফাদার আর ডটারের মধ্যে এই সম্পর্কটা থাকে ইনচেস্টের, তাহলে আমরা এই টার্মটাকে বলতে পারি ইলেকট্রা কমপ্লেক্স। ঠিক আছে, যদি মার সন্তানের মধ্যে থাকে তাহলে অডিপাস কমপ্লেক্স, যদি ব্রাদার এবং সিস্টারের মধ্যে থাকে তাহলে আমরা এটাকে বলি ফ্রাউনিক ইনচেস্ট। সো এই তিনটা টার্ম আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, এগুলো অনেক সময় ধরতে পারে পরীক্ষায়। সো দ্যাটস অল অ্যাবাউট ইনচেস্ট অ্যান্ড অ্যাডাল্ট্রি।